প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য ও সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের কোনো বিশেষজ্ঞ শিক্ষক না থাকায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা কার্যত ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ সিলেবাসে সমৃদ্ধ কন্টেন্ট থাকলেও শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীরা নৈতিকতা ও মূল্যবোধ হারাচ্ছে, সমাজে অসহিষ্ণুতা বাড়ছে এবং তারা ইতিহাস ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তিনি প্রশ্ন তোলেন, ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে কেন সঙ্গীত ও নৃত্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। পরোয়ারের মতে, সঙ্গীত ও নৃত্য কোনোভাবেই আবশ্যিক বিষয় হতে পারে না। পরিবারগুলোর ব্যক্তিগত আগ্রহ থাকলে আলাদাভাবে তা শেখানোর সুযোগ আছে, কিন্তু ধর্মীয় শিক্ষা প্রত্যেক ধর্মের জন্যই অপরিহার্য। তাই তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে, যাতে শিশুরা নিজ ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষার আলোয় বেড়ে উঠতে পারে। অন্যদিকে রোববার জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান। বসুন্ধরায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রদূত শফিকুর রহমানের সুস্থতা কামনা করেন এবং ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতি আহ্বান সমর্থন দেওয়ায় জামায়াতকে ধন্যবাদ জানান। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, সরকার কি সঙ্গীত ও নৃত্যের পাশাপাশি ধর্মীয় শিক্ষার চাহিদাকেও সমান গুরুত্ব দেবে, নাকি এই বিতর্ক আরও দীর্ঘ সময় ধরে চলতে থাকবে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।